বাংলাদেশে আমার নামে পার্ক তৈরি করেছে, পার্ক। ছি ছি ছি, হ্যাঁ এই অবস্থা হয়েছে এখন বাংলাদেশের। হ্যাঁ, এই ব্যক্তি এখন তোমাদের এখানে সম্মানীয়। শেখ হাসিনাকে দেশ ছাড়া করে ইউনিট সরকার এসে এখন এর নামে পার্ক খুলছে। এ বাবা, ছি ছি ছি। পার্কের নাম তো একদম মানে ওই ওপেনিং এ কি তুমি আছো? ওই পার্কের ওপেনিং এ কি তুমি আছো? বলতে পারছি না, ঝামেলা মিটলে নিশ্চয়ই থাকবে। দেখো, বাংলাদেশের লোকজনের প্রতি আমার একটা সাজেশন আছে, যদি শোন, থ্যাঙ্কস। একে তোমরা নিয়ে নাও। যখন এর নামে পার্কই খুলছো, তোমাদের দেশে যে যাক, এখন আমরা মোটামুটি সম্পর্কটা ভালো করি, একে যেতে দাও। এর সাথে আমরা আরো ধরো 2000 মেট্রিক টন পেঁয়াজ আর 6 মাসের চিনি পাঠাচ্ছি। আচ্ছা, হবে না? 4000 মেট্রিক টন পেঁয়াজ আর 1 বছরের চিনি পাঠাচ্ছি। ঠিক আছে, একে তোমাদের দেশে রেখে দাও। আর একটা ওপেন একেবারে থ্রেড দিয়ে রাখলাম, মানে যে যদি আর ভারতের নামে বাজে কথা বলেছো, এই প্রাণীটাকে তোমাদের দেশে ফেলে দেবো কিন্তু, দেখবা তখন। বুঝেছো তো? পুরো মাথা চটকে দেবে। ভালো। এমনিও আমি এমনি একটা কথা, এটা তো এমনি বললাম, কিন্তু একটা সাজেশন দিলে হয় না? যে শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারি না? আরে দাদা, খেতে দিচ্ছ কেন? আরে এমনি তুমি শোনো দাদা, রেগে যাও না, সে রেগে যাও না, শোনো আমার কথাটা। মানে বন্ধুত্ব করে এই মালটাকে ওই দেশে পাঠিয়ে দিই, ঠিক আছে? পাঠিয়ে দিয়ে তারপরে কারফিউ করে দাও। আর এই দেশ থেকে কেউ যেতে পারবে না ও দেশে। থাকুক ও দেশে মালটা, ও দেশের জনগণের একেবারে সপ্তনাশ করে দেখি জীবনে। নইলে নেট খুললেই একবারে শান্তিতে বাঁচা যায় না। এই শান্তির ছেলে নেটে হেগেই চলেছে, নেটে কন্টিনিউ হেগেই চলেছে। এটার ভাড়া 70,000, বুঝলে? তা বুঝবো না কেন? আমি তো বাংলা মিডিয়াম। কি দেখে মনে হচ্ছে না যে আমি 70,000 টাকা একসাথে দেখেছি কি দেখিনি? আমি দেখেছি একসাথে, তা বুঝবো না কেন? তুমি কোথায় আছো? হ্যাঁ, তা তুমি নিজেই জানো না তোমার দোকান কোথায়? দোকান কি প্রতিদিন জায়গা বদল করে নাই নাকি ভুলে গেছো তাই আমায় জিজ্ঞাসা করছো? তুমি কি চাও 30 টাকা করে সবজি বিক্রি করবো? হ্যাঁ, আমি তাই শুনেই তো খেতে এলাম। সবার সামনেই তো বলেছিল আপনার মেয়ে। যেমন 30 রুপিজের থালি দিয়ে আমি স্টার্ট করেছিলাম, ওটা আমি যেদিন 5 স্টার রেস্টুরেন্ট খুলে ফেলবো সেদিনকে ওটা থাকবে। শুনলে তো? হ্যাঁ, নিজের মুখে নিজের কানে শুনলে কি বলছে। হ্যাঁ, 30 টাকায় তখনও থালি থাকবে। তাহলে এখন বলো, এবার কিছু বলো। ও, 1 মিনিট, সালা ট্রিক খেলেছে মনে হয়। বলেছে তো 5 স্টার খুললে থাকবে, এখন তো 5 স্টার না। হ্যাঁ, এ তো ঠিক না। এরকম মুড়ি বানানো আমাদের এইসব বলে ডেকে নিয়েছে, এখন 30 টাকায় খাবার দেবে না? হ্যাঁ, এসব কি দিদি? আর যেদিন মানে 30 টাকার অস্তিত্ব থাকবে না সেদিনকেও আমার দোকানে 30 টাকার ওই থালিটা থাকবে, মানে তোমার কারণ এখানেও ওটা 30 টাকা আমার পাবো আমরা। ওটা আমার পরিচয়। হ্যাঁ, বললে যে 30 টাকায় প্লেট না থাকলে তোমার অস্তিত্ব থাকবে না। এখন সে কথা বলতেই তোমার বাবা কিরম কুদে কুদে আসছে, দেখো কিরম কুদে কুদে আসছে, মারবে মনে হয়। হ্যাঁ, বাবাকে বলনি যে তুমি এই কথা বলে রেখেছো আগে থেকে? ওই মাগনায় খাওয়া ওদের সামনে তো একেবারে যখন দিচ্ছিলে নিজেকে সঞ্জীব গোয়েঙ্কা এরকম বসে, সে যেন একেবারে প্রেস ক্লাবে বসে একেবারে ইন্টারভিউ দিচ্ছিল ওই চুগলিবাজ ব্লগারদের কাছে। একেবারে সেই রোয়াব নিয়ে যা ইচ্ছা তাই বলে দিয়েছে, ব্যাস। আর এখন কিছু জানো না। তুমি কি চাও 30 টাকা করে সবজি বিক্রি করবো? বলে তোমার বাবা তো তোমার পরিচয় মুছে দিচ্ছে তোমার পরিচয়। 30 টাকা দিতে যাচ্ছি, নিচ্ছে না। তার উপর ওরকম একেবারে এই মারে তো সেই মারে, বুকের উপর চড়ে বসছে। তো কাকা এটা কি? এটা আটার রুটি নাকি? আমার তো তাই মনে হচ্ছে। কিচ্ছু জান না জানো। তাহলে কাকা নিজে আসল রূপে চলে আসো। খিস্তাও এদের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস? হ্যাঁ, প্রচুর দেখছি এখানে মানে সবজিপাতি দিয়ে আছে, তাই তো? হ্যাঁ। তুমি জানবা কি করে? তোমরা জানবা কি করে? এখন তো এমন সোশ্যাল মিডিয়া খুললেই জানো তো পুরো বাংলাটা শুধু বিরিয়ানি আর পরোটার উপর বেঁচে আছে, আর কোনো খাবার নেই বাংলাতে। আর সব বাংলা থেকে চলে গেছে, তাই জানো না যে ফ্রাইড রাইসের সবজি দেয়? তুমি জানো না? তাই বিরিয়ানি আর পরোটা দিয়েই তো বাংলা চালাচ্ছিলে এতদিন। এটার দাম কত রেখেছো? তুমি জেনে কি করবা? হ্যাঁ, তুমি জেনে কি করবা? খাওয়া তো মাগনায় খাওয়া, আবার বড় বড় ডায়লগ। এইটা আমরা জানতাম। এটা হলো 100 টাকা প্লেট। 100 টাকা হ্যাঁ, প্লেট? আলুর দম দিয়ে নিলে, আলুর দম দিয়ে 100 টাকা? আলুর দম দিয়ে নিলে 130 টাকা। 130 টাকা? হ্যাঁ, ওর আর ভেজের চিকেন দাম। দিয়ে নিলে? চিকেন দিয়ে নিলে আরো 100 টাকা বেড়ে যাবে, 230 হয়ে যাবে। 230 হয়ে যাবে। হ্যাঁ, আর মাটন দিয়ে নিলে? মটন দিয়ে নিলে তোমার আরো 200 টাকা বাড়বে। আরো 200 টাকা? ঠিকই বলেছেন নন্দিনী। দেখো, আমি বুঝতে ভুল করেছি, সরি 30 টাকা করে। কিন্তু তারা আগে যে একটা করে সংখ্যা লাগিয়ে দেবে সেটা বলেনি। 30 টাকার আগে যে একটা করে সংখ্যা লাগাবে সেটা আর বলেনি, তাই না? ভেজ ফ্রাইড রাইস আলুদম 130, চিকেন 230, মটন 430, সব কটাতেই 30 আছে। ঠিক আছে, এটাই হলো তোমরা বোঝনি, তোমরা 4 অক্ষরের বোকা।
শুনে আর বসে থাকা যাচ্ছে না, নিজেকে আর থামিয়ে রাখা যাচ্ছে না, নিজেকে থামিয়ে রাখা পা আপনা আপনি যাচ্ছে। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। না, এই গানের জন্য না, গানের জন্য আর্টিস্ট কি সুন্দর গান, কি সুন্দর পারফরমেন্স, গান তো সেই একই। আর্টিস্টের জন্য নাচলাম আর নিজেকে ধরে রাখতে পারলাম না। হ্যাঁ, জীবনে শেষ নাচ নেচে নিলাম, তো কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে। এই সব মালের জন্যই একেবারে ছেলেগুলো সিঙ্গেল থেকে যাচ্ছে। এই যে প্রেম ভালোবাসা বিয়ের প্রতি এদের ভরসা উঠে যাচ্ছে এই সব মালের জন্য। আর এদিকে আমাদের বলা হচ্ছে কি না, পৃথিবী বাঁচাও, লাইট বাঁচাও, গ্যাস বাঁচাও, জল বাঁচাও, সব বাঁচাও। আর কাদের জন্য বাঁচাও? এদের জন্য। হ্যাঁ, কি করছে এইসব মালের জন্য বাঁচাবো, আমরা সবকিছু ত্যাগ করবো, জীবন থেকে এই জিনিসগুলো কাটবো, আর এরা এই করবে, এদের জন্য পৃথিবী রেখে যাবো নাকি? না না, কেন কেন? কে মুখে দাড়ি, বুকে এত বড় বড় চুল নেই, পাগল কে করে? কে করে? হ্যাঁ, এরকম ভাবে সালা দেখো মনে হচ্ছে ভেতরে ঢুকে গলায় কিল মারি, ওর ভেতরে ঢুকে গলায় কিল মারি, ব্লাউজ ছিঁড়ে গলায় কিল মারি, ওর কুনুই দিয়ে মারি। এ করে এরকম সালা জানোয়ারের বাচ্চা। এদের জন্যই সালা মনে হয় সরকার আবার এই নেটে আলাদা করে আবার জিএসটি মারবে, জিএসটি বসাবে আলাদা করে, যে এদের জন্য যে এইসব কর্মকাণ্ড হচ্ছে। বলো কি তুমি সত্যি বলছো? ভাগ্যিস লতা মঙ্গেশকর মরে গেছে, নাহলে আবার মরতো। এখানে শুনে আবার মারা যেত। সালা বৌদি তুমি একটু দাদা না? বৌদি অনেকটা দাদা। দেখো ওই যে একটা জিতেন্দ্র পুরনোদিনের একটা সিনেমা ছিল হাতিম তাই, কেউ দেখেছো? কমেন্ট করে বলবো দেখেছো কিনা। পুরো এই মাল, হ্যাঁ কি না বলবা কমেন্ট করে, ঠিক আছে? পুরো এই মাল। সালা বৌদি না বৌদা। এতদিন শুধু বলা হতো পাপা কি পারি, কোনো মেয়ে কিছু করলেই বলা হতো না পাপা কি পারি। এবার সেই পাপায় পরিসেজে চলে এসছে। বাবা রাজকন্যা যেরকম ছিল, এবার বাবা সেরকম রাজকন্যা সেজে চলে এসছে। বলেন কি? কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? কমেন্ট করে বলবা এটা, ঠিক আছে? এর একটা জিনিস নেই। তুই ঠিক কথা বলেছিস। এটা কি? আমি তো দেখছি পুরো প্লেন। সেই জিনিসটা কি? কমেন্ট করে বলতো দেখি কি নেই ওর, কি নেই। অদ্ভুত এই জিনিস। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ, আর সাপোর্ট করো।